বন্ধুরা, আলোচনা করব কোনো আদালতে মামলা থাকলে কি সরকারি চাকরিতে যোগদান করা যাবে না। এই বিষয়ে আমাদের অনেকেই প্রশ্ন করে থাকে। এই বিষয়ে আমাদের আইন এবং সংবিধান কি বলছে, আর মামলা থাকলে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা, বাধা বা আইনে নিষেধ আছে কিনা, সে সকল বিষয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 40 অনুচ্ছেদ অনুসারে এদেশের একজন নাগরিক আইনের নির্ধারিত শর্তে যে কোনো ধরনের পেশা বা বৃত্তি গ্রহণ করতে পারবেন। সরকারি চাকরির ক্ষেত্রে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সেক্ষেত্রে সাধারণত চাকরি, পাসপোর্ট, লাইসেন্স বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সঠিক আছে কিনা তা পুলিশ কর্তৃক যাচাই করার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা পুলিশ ভেরিফিকেশন হিসেবে জানি। চাকরির ভেরিফিকেশনে এই অন্যান্য তথ্যাদির সাথে যেসব তথ্য যাচাই করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে প্রার্থী ফৌজদারি বা রাজনৈতিক বা অন্য কোনো মামলায় অভিযুক্ত রয়েছে কিনা, কখনো গ্রেপ্তার হয়েছে কিনা বা দণ্ডিত এবং নজরবন্দি বা কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থা হতে বহিষ্কার হয়ে থাকলে তার তথ্য। প্রার্থী কোনো রাষ্ট্রদ্রোহী বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন বা ছিলেন কিনা, এই সকল বিষয় পুলিশ ভেরিফিকেশনে উঠে আসে। আমাদের দেখি শুধুমাত্র ফৌজদারি মামলাই হচ্ছে চাকরির জন্য কিছুটা বাধা স্বরূপ। ফৌজদারি মামলা বলতে যা বোঝায় সেটা হচ্ছে যে চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, অপহরণ, ধর্ষণ, মারামারি সহ বিভিন্ন অপরাধ সমূহ। আর আমাদের ফৌজদারি কার্যবিধির ভাষ্য হচ্ছে যে মামলা হলেই তিনি দোষী সাব্যস্ত হবেন না। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সকল আসামিকে নির্দোষী ধরে নিতে হবে এবং মাননীয় আদালত এই প্রথা অবলম্বন করেই বিচারিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। কাজেই আইনগতভাবে সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ার আগে চাকরিতে মামলার কোনো প্রভাব পড়বে না আইনগতভাবে। কিন্তু বর্তমানে ভেরিফিকেশনের রিপোর্টে মামলা আছে মর্মে পুলিশ কর্তৃক রিপোর্ট প্রদান করা হলে কর্তৃপক্ষ মামলা এবং অপরাধের ধরন, অভিযোগের প্রাথমিক সত্যতা, রাজনৈতিক এবং রাষ্ট্র স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তবে আপাত দৃষ্টিতে সেই ভদ্রলোকের চাকরিতে যোগদানে আইনত বাধা নেই। তবে আমাদের সরকারি চাকরি আইনের 42 ধারা অনুসারে কোন সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ড বা 1 বছর মেয়াদের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হলে উক্ত দণ্ড আরোপের রায় বা আদেশ প্রদানের তারিখ থেকে চাকরি হতে তিনি তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন। তবে দায়েরকৃত ফৌজদারি মামলায় অব্যাহতি পেলে বা খালাস পেলে তিনি চাকরিতে আর সমস্যা হবেন না বা তিনি চাকরি ফিরে পাবেন। শুধুমাত্র মামলায় অভিযুক্ত হয়ে দণ্ড পেলে সাধারণত সরকারি চাকরি হয় না, তবে রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করার সুযোগ থাকে। আপিলের রায়ের উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে। আরো কারো বিরুদ্ধে মামলা না থাকার পরেও যদি মামলায় জড়িত উল্লেখ করে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেয় অথবা পুলিশের CDM এ যদি আপনার বিরুদ্ধে মামলা না থাকা সত্ত্বেও কোনো কারণবশত কম্পিউটারে এটা উঠে থাকে, অথবা মামলায় খালাস বা অব্যাহতি পাওয়ার পরেও আপনাকে অভিযুক্ত উল্লেখ করে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেয়, তাহলে আপনি কিন্তু রীতিরকম আইনের আশ্রয় গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আপনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে আপনি আপনার অধিকার চাকরিটি ফিরে পেতে পারেন, কিংবা সার্ভিস ম্যাটার নিয়ে আপনি সংশ্লিষ্ট আইন আদালতে মামলা মোকদ্দমা করেও প্রতিকার পেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরো কিছু জানার বোঝার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে